চেয়ারম্যানের পা ধরে মাফ চাইতেছে। আধা ঘন্টা মেয়েটা ফাঁসিতে ঝুলেছিল, উনি আমার এখানে মারছে, ওকে ধাক্কা মারছে, 20-30 জনকে মেরে ফেলার কথা বলছে। ওইখানে নির্যাতন করা হয়, অনেক প্রচুর পরিমাণে চাপ দেওয়া হয়, আমাদের অত্যাচার করা হবে, টর্চার করা হবে। এটার জন্য তো এটা এই প্রতিষ্ঠানকে আমাদেরকে টর্চার করার জন্য আনা হয়েছে। আমাদের পড়া আটকানো হয়, ঠিক আছে, যা পড়া আটকানো হয়, পড়া পারি না তার জন্য পড়া আটকানো হয়, কিন্তু পড়া আটকানোর পরে 7:30 পর্যন্ত আটকে রাখা কিন্তু কোনো দিক দিয়ে সঠিক বিচার না। এই যে সুইসাইড করছে তার জন্য আমরা জাস্টিস বা বিচার চাইছি, এটা বিচার দিতে চাই। স্যার এত টর্চার কেন করছে? ম্যাক্সিমাম স্টুডেন্ট এই অত্যাচারের কারণে চলে যাচ্ছে, কারণ তারা চাচ্ছে না পড়তে। আমাদের স্কুল কেন অনেকেই বলে ভালো বলে, যারা দিচ্ছে স্কুলে সে ভালোটা হচ্ছে না, আমাদের উপর নির্ভর আটকাচ্ছে, আমরা আটকানো থাকছি, কিন্তু তার ফলে যে আমরা পড়া না পড়ার কারণে আমাদের এত বাজেভাবে টর্চার করা হচ্ছে সেটা আমরা নিতে পারছি না। অ্যান্ড সেই কারণে আমরা এইভাবে ওর মৃত্যুটা আমরা আশা করি নাই, তো হয়ে গেছে। এখন আমরা ওর মৃত্যুর একটা সুস্থ বিচার চাই। আমরা মানে বিচার চাই এটার। একটা মেয়ে কতটা পরিমাণে অপমানিত হইলে সুইসাইড করে, আমাদেরকে পড়া না পারলে পড়া আটকে দেয়, সেটা আমরা মানবো, কিন্তু ব্যাচ না পড়লে কেন আমাদেরকে মারবে? ব্যাচ আমরা তার কাছে পড়বো না, তার পড়া আমাদের ভালো লাগে না, আমরা বাইরে পড়বো। আমরা এটার বিচার চাচ্ছি। হ্যাঁ, কেন বাচ্চাটা এত বড় একটা পদক্ষেপ নিলেন? সে একজন এসএসসি ক্যান্ডিডেট হয়ে কেন এত বড় একটা পদক্ষেপ নিলেন? তার জীবনের 10টা বছর শেষ, তার বাবা মার জীবনটাও শেষ এই বাচ্চার জন্য। ফ্যামিলি প্রবলেম কি আজকে কালকে থেকে শুরু হয়? অন্যান্য দিন না মারা গিয়ে কালকে কেন মারা গেছে? কালকে মেয়েটাকে চেয়ারম্যানের কাছে নিয়ে যাওয়া হয়েছিল, মেয়েটা চেয়ারম্যানের পা ধরে মাফ চাইতেছে, চেয়ারম্যান ওনাকে গায়ে হাত তুলছে, এই জন্যই তো মেয়েটা বাসে যে মারা গেছে। ছবিগুলো দেখেন। এছাড়াও দেখেন ভাইয়া, ওই যে মেয়েটা মারা গেছে সেই মেয়েটা কিন্তু ড্রেস পরা ছিল, স্কুল ড্রেসটাও খুলে নেয়। আমরা জানি 3টা বাজে মারা গেছে, আধা ঘন্টা মেয়েটা ফাঁসিতে ঝুলেছিল। আমরা এটার বিচার চাই। যখন আমরা এটার বিচার চাচ্ছিলাম, আমরা যখন ছেলেদের ডাকার জন্য সাততলে যাব, তখন স্কুলের পরিচালক রানা স্যার মেয়েদের গায়ে হাত তুলছিল, উনি আমার এখানে মারছে, ওকে ধাক্কা মারছে, 20-30 জনকে মেরে ফেলার কথা বলছে। আমরা গার্ডিয়ানরা তো অবশ্যই চাবো যে জাস্টিসটা ঠিক মতো হয়, কারণ একটা আপনার যে গার্ডিয়ানের বাবা সন্তানটা মারা গেছে এরকম আমারটাও হইতে পারতো। তো আমি সেই চিন্তা ভাবনা থেকে বলতে পারবো যে এটা অবশ্যই একটা মানে জাস্টিসটা যাতে ভালো হয়, এটাই আমাদের চাওয়াটাই হচ্ছে যে, এবং সবার পক্ষ থেকে গার্জেনদের পক্ষ থেকে এটাই চাবে যে জাস্টিসটা যেন ভালো হয়। কারণ ওনার বিরুদ্ধে এর আগেও অনেক আমাদের গার্জেনের কাছে বাচ্চারা আমাদেরকে নালিশ দেয় যে বাবা আমার আজকে এটা করছে, আজকে ওটা হুদাই তারা আটকায় রাখে। আমরা চাচ্ছি যে এটা পর্যাপ্ত পরিমাণের বিচার হওয়ার জন্য চাচ্ছি যে এখানে বিভিন্ন ধরনের রুলস আছে, যেগুলো আমাদের একটা স্টুডেন্ট হাতে তো গড়ি অবশ্যই থাকবে, হাতে গড়ি নিলে বাজেয়াপ্ত করে দেয়, এবং আমরা যদি ছুটির পরে একটু পড়া না পারি তাহলে আমাদের আবার শিখে বন্দি করে। মা বাবাকে ভুল পরামর্শ দেয় যে এখানে দেন তাহলে প্লাস পাবে, এইভাবে ওইভাবে। মা বাবা তো ওদের কথা বিশ্বাস করে অনেক পোলাপানকে আবার শিখতেছে, ওইখানে নির্যাতন করা হয়, অনেক প্রচুর পরিমাণে চাপ দেওয়া হয়। আমরাও পড়াশোনা করছি, আমরা পড়াশোনা না করে কিন্তু আজকে বড় হই নাই। এত রুলস, এত নিয়ম, পোলাপানের এত ব্যাগ মুখ, এরকম যদি একটা গার্জিয়ানও ডাইকে আনে, আমার মেয়ে বা 2টা, মানে আমার 2টা মেয়ে কিন্তু 2টার মধ্যে এক না, অবশ্যই কিন্তু আমার রক্তই, তাই বলে যত 2টার মধ্যে এক তা না। একজনে ভালো হতে পারে, একজনে খারাপ হতে পারে, মানে একজনে প্লাস করতে পারে, একজন ফেল করতে পারে। কারণ যারা ফেল করছে না, আমার ক্লাসে ও ভবনকে খাই না ডাইকা আমার ওয়াইফরে, আমার সন্তানরে বকা দিবেন, আমি তো ওই সন্তানরে নীতি বকতে থাকুন, বাসা নিয়েও বকতে থাকুন। দেখা যায় পোলাবান মানুষ 9-10 না, তার বড় মানুষ না, ওর বয়সটা অল্প, ওই কী করছে, চাপ নিতে পারে নাই, কী করছে, মানে এটা সুষ্ঠু বিচার করা উচিত। কালকে যখন বাচ্চাটা আমার মেয়ের সাথে পড়ে, ম্যাডাম যখন খাতা নিয়ে গেছে, তারপরে তো ওরা বাসায় সবাই চলে আসছে। যখন আমরা পোস্টটা দেখছি, আমার মেয়ে তখন থেকে টমাতে চলে গেছে, সারা রাত ঘুমাসে নাই, কান্নাকাটি। আজকে আমার সাথে আম্মু এটা হইতে পারতো। তারপরে 2টা মেয়ে, আমার ভাগ্নি আর এই যে আমার বোন, আমার বোনে গেছে হাজব্যান্ডকে নিয়ে, আমি মেয়ে 2টা নিয়ে আসছি। আইসা ওদের বুঝাইতে নিয়ে আসছি। নিয়ে আসার পরে ওদের উপরে পাঠাইছে। স্যারদের কি উচিত ছিল আপনারাই বলেন? স্যারদের উচিত ছিল তোমরা বিচার চাও, বিচার আমরা করুন, তাই না? তোমরা যা চাও তা আমার উপরে যে ক্ষোভ, সে ক্ষোভ তোমরা করতে পারবা। ওদের গায়ে হাত তোলা উচিত ছিল না। প্রতিটা মেয়ে বলতেছে স্যাররা গায়ে হাত তুলছে, বিচার চাই, আমরা বিচার চাই, এবং